সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম নিজ জেলায় শতাধিক গাড়িবহর নিয়ে 5টি উপজেলা সফর করেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর গাড়িবহরের প্রচারণা নিয়ে কটাক্ষ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ। বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। সভায় মির্জা ফখরুল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলে বলেন, কিছু দল ও গোষ্ঠী বোঝানোর চেষ্টা করছে যে 1971 সালের মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না, ইতিহাসকে কেউ বিকৃত করতে পারবে না। তিনি আরো বলেন, 25 মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়েছিল, কিন্তু পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। এই রাতে আমাদের সেই বীর নেতা, যাকে বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে অখ্যাত মেজর, সেই দিন তিনি সেই কালুরঘাট চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ শুরু করেছেন।